একদম মানে চোখের শান্তি। এই মিষ্টি দেখলেই চোখের আরাম লাগে। আসসালামু আলাইকুম। এমন একটা মিষ্টি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব যে মিষ্টিটা খেয়ে আমি আসলেই মানে অবাক হয়ে গিয়েছি। মানে এই মিষ্টিটা এতটা মজার হতে পারে এটা আমার ধারণা ছিল না। তো চলেন কথা না বাড়িয়ে মিষ্টিটার সাথে পরিচয় করিয়ে দিই। আমার হাতে একটা বক্স দেখতে পাচ্ছেন, কালো জামের একটা বক্স, টিনের কৌটা। এটা আড়ংয়ের কালো জাম। এটার কথা আগে শুনেছি এবং দেখেছি আড়ংয়ে যখন গিয়েছিলাম, মানে গিয়েছি তখন। তো কখনো কেনা হয়নি, না জানি কেমন হবে, বিভিন্ন রকমের কথা চিন্তা করে আর কি। তো শেষ পর্যন্ত নিয়েই নিলাম আর টেস্ট করার জন্য, যে দেখি না কেমন মিষ্টিটা। মিষ্টির কৌটাটা আমি কোনোভাবেই খুলতে পারছিলাম না, খুবই শক্ত ছিল। তারপরে আমার ভাই যে একটু হেল্প করলো, সে মিষ্টির এই যে ঢাকনাটা খুলে দিল। আর খোলার সাথে সাথে আমরা সবাই বলে উঠেছি জাস্ট ওয়াও, এত ভালো লাগছিল যে এইটুকু টিনের কৌটার মধ্যে এতগুলো কালো জাম, একদম দেখতে মানে রসে টইটুম্বুর, মানে চোখের শান্তি যেটা বলে, এই যে দেখতেই পাচ্ছেন, একদম মানে চোখের শান্তি। এই মিষ্টি দেখলেই চোখের আরাম লাগে। এখন দেখাচ্ছি এই মিষ্টিটা কিভাবে খাওয়ার উপযোগী করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে মিষ্টির মধ্যে রস আছে বা মিষ্টির শিরা, সেই শিরাটা অর্ধেকের একটু বেশি ফেলে দেব, কারণ এই মিষ্টির শিরাটা অনেক বেশি ঘন আর অনেক বেশি মিষ্টি, যে মিষ্টিটা নর্মালি খাওয়া কোনোভাবে পসিবল না। তো মিষ্টির রস কিন্তু অর্ধেক ফেলে দিয়েছি। তারপরে বাকি যে অর্ধেক মিষ্টির শিরা ছিল তার সাথে মিষ্টিগুলো একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। এখন কি করতে হবে, মিষ্টিগুলো এরকম করে একটু বিছিয়ে দিতে হবে। হ্যাঁ, বলে রাখি যে এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি হার্ড থাকে, একদমই সফট না, এটাকে সফট বানিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরম পানি ঢেলে দিচ্ছি। গরম পানি যে পরিমাণ চিনি শিরা ফেলে দিয়েছিলাম তার কিছুটা বেশি, একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখন কি করব, সব কিছু এভাবে একটু মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 20 মিনিট ঢেকে রাখলে বেশি ভালো হতো, কিন্তু আমাদের আর কি সহ্য হচ্ছিল না যে এই মিষ্টিটা কখন টেস্ট করে দেখব, এই কারণে 10 মিনিটে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি মাত্র 10 মিনিট পরেই একটা আপনাদের এখন কেটে দেখাবো। আর একটু রাখতে হতো, তাহলে মিষ্টিটা আরও বেশি সফট হতো। দেখতে যতটা ভালো লাগছে, আমাদের সবার অপেক্ষা ছিল যে টেস্ট অতটাই কি মজা হবে না কেমন হবে। এই কালোজাম আমি বহুবার বাসায় বানিয়েছি এবং বাইরের তো মানে কিনে খাওয়া হয়। তো টেস্ট কিন্তু আমি ভালোই বুঝি যে আমার বানানোর টেস্ট কেমন বা দোকানের কালোজামের টেস্ট কেমন। এটা মুখে দেওয়া মাত্র আমার কাছে মানে একটা খুব কি বলবো, এক কথায় ভালো ফিলিংস হয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। সত্যি কথা বলতে এতটাও আমি আশা করিনি যে এতটাও ভালো হবে এই টিনের ক্যানের যে মিষ্টি আর কি। একটা ভেঙে আমরা 4-5 জন একটু একটু করে মুখে দিয়ে টেস্ট বুঝেছি। তারপরে যে আবারও একটা নিচ্ছি, আবারও এটা কাটবো, আবারও সবাই একটু একটু করে টেস্ট বুঝবো। তারপরে সবাই কি করবো, এই মিষ্টির উপর হামলে পড়বো, সবাই একটা একটা করে খেয়ে নেব। আপনারা কি কখনোই আড়ংয়ের এই কালোজাম খেয়েছেন? যদি খেয়ে থাকেন একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমাদের কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার পেজটা লাইক ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।